কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাষাও কারে সরিয়া সোনার বরণী বলকার পথ চেয়ে আখি দুটি উঠে জলে ভরিয়া সাঁঝের আকাশে এত রঙকে গো ছড়ালো মনের বিনায় এত সুরকে গো ঝরালো সাঁঝের আকাশে এত রঙকে গো ছড়ালো মনের বিনায় এত সুরকে গো ঝরালো সাঁঝের আকাশে এত রঙকে গো ছড়ালো। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম গণিত কৌশল নিয়ে, ম্যাথ ট্রিক্স। আজকে দেখাবো 17 একটি সংখ্যা আমি বোর্ডে লিখছি 6 7 8 5 9 2 0 3। ইচ্ছা মতো একটি সংখ্যা লিখে নিলাম। এখন এই সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে কি না আমরা কিভাবে বুঝবো? যদি ভাগ করতে যাই, আমরা যে ভাগ পদ্ধতি জানি সেই পদ্ধতিতে গিয়ে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হতেও পারে, আবার অবশিষ্টও থাকতে পারে। কিন্তু আজকে যে কৌশলটি নিয়ে আসছি সেই কৌশলের দ্বারা বোঝা যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, সামান্য একটু ট্রিক্স কৌশল অবলম্বন করলে যে 17 দ্বারা এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে কিনা। লক্ষ্য রাখুন, প্রথমে ছোট সংখ্যা দিয়ে দেখাবো। ছোট সংখ্যা বড় সংখ্যা সবার জন্য একই নিয়ম। এখানে আমি আরো সংখ্যা লাগাতে পারি 5 8, সেই নিয়মটা সেই একই। প্রথমে 4 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। $2295 লিখলাম। দেখা যাক এই সংখ্যাটি 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা বুঝবো কিভাবে। শেষে যে অঙ্কটি আছে, এটি 4 অঙ্কের সংখ্যা, শেষে যে অঙ্কটি আছে সেটা বাদ দেবো। এইটা একটা সেট করব এইটাকে নিয়ে, তাহলে শেষেরটা বাদ দিলাম 5টা। তাহলে এই যে বাদ দিয়েছি 5টাকে, একে শেষে যে সংখ্যাটা থাকবে সব সময় তাকে 5 দিয়ে গুণ করতে হবে। 2 থাক, 3 থাক, 4 থাক, 5 6 7 8 যা খুশি থাক, 0 থাক। এই ক্ষেত্রে 17 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে সব সময় 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 5 আছে, 5 দিয়ে গুণ করলে কত হবে? এটা 5 × 5 25 হবে। 25, এটা লেখারও দরকার নেই, আমি বোঝাচ্ছি বলে লিখলাম। এত দেখেই বোঝা যাচ্ছে 5 5 25, লেখার আর প্রয়োজন নেই। তাহলে ওই 25টা এখানে মাইনাস করতে হবে। এইটাই সেটটা যেটা করেছি, এই যে 3টা অঙ্ক নিয়ে একটা সেট করেছি, ওটাকে বাদ দিয়েছি, এইটা থেকে বিয়োগ করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। এবার বিয়োগ করছি, এটা 4, এটা 0, এটা 2, 204। এইবার আবার শেষ অঙ্কটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 2 আর এই যে এটা একটা সেট হলো, 2 আর 0 একটা সেট হয়েছে, এটা একটা সেট। তাহলে 4টা বাদ দিয়ে দেবো। শেষে 4 আছে, 4টা আবার 5 দিয়ে গুণ করবো। তাহলে 4 5 কত হয়? 20। এটা বাদ দিয়েছি, 5 দিয়ে গুণ করেছি, 20 হয়েছে। ওই 20টা এখান থেকে বিয়োগ করব। আমার 0 অ্যান্সার এলো এই পর্যন্ত। যে ছোট্ট যে ক্যালকুলেশনটা করলাম তাতে করে 0 অ্যান্সার এসেছে।
তো 0 কে তো 17 দিয়ে ভাগ করা যায়। 17 0 0। তাহলে এই যে 2295 সংখ্যাটি 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সব ক্ষেত্রে যে 0 আসবে এটা কিন্তু নয়। 17 কোনো গুণিতক আসতে পারে, 34 আসতে পারে, 3 17 51 আসতে পারে, 68 আসতে পারে, 17 4 68। 17 কোনো গুণিতক যদি এখানে এসে যায় তো সেক্ষেত্রে সেই সংখ্যাটা 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরেকটি এক্সাম্পল নিয়ে আসছি। যখন এটা রপ্ত হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে, তখন এই রাফগুলো আর করার দরকার নেই। শেষে 5 আছে, 5 5 25 বিয়োগ, শেষে 4 আছে, 4 5 20 বিয়োগ, তো আরো তাড়াতাড়ি এসে যাবে। আরেকটি এক্সাম্পল নেওয়া যাক। Six 2 0 5 আরেকটি 4 অঙ্কে নিলাম, তারপর 5 অঙ্ক দেখাবো। 6 2 0 5 দেখা যাক। তাহলে শেষ অঙ্ক আছে 5, 5টা বাদ দিয়ে দিলাম, এটা একটা সেট হলো। তাহলে সবসময় 5 যা থাকবে তাকে 5 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে তাহলে কত হচ্ছে 25 হয়েছে। এই 25টা এখান থেকে বিয়োগ করব। 5 3 কত 12 9 হলো, আর 1 এটা 5 595। শেষে 5 এসেছে, 5টা বাদ দিলাম, আবার 5 কে 5 দিয়ে গুণ, সব সময় 5 দিয়ে গুণ শেষ অঙ্ককে। তাহলে এটা 25 হবে, 5 দিয়ে গুণ করলে এটা এখানে বিয়োগ করতে হবে। 4 আর এটা হচ্ছে 3 34 17 নামটাই আছে, 17 দিয়ে 34, একে তো 17 দিয়ে ভাগ করা যায়, আমরা দেখি বুঝতে পারছি। 17 দিয়ে 34। তাহলে 6205 এই সংখ্যাটি 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার 5 অঙ্ক নিয়ে আসছি, একটি 5 অঙ্ক দেখাচ্ছি। $11,866 লিখলাম। একই নিয়ম, শেষ অঙ্কটা ছেড়ে দেবো, এটা আলাদা করলাম। শেষ যা থাকবে তাকে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলে কত হয় 30 হয়। একে 5 দিয়ে গুণ, শেষ অঙ্কটাকে সব ক্ষেত্রেই 5 দিয়ে গুণ হবে। তাহলে 30 হয়েছে, 30টা এখানে মাইনাস হবে। 6 5 1 1, শেষ অঙ্কটা হয়েছে 6। একে 5 দিয়ে আবার গুণ, 30 হবে, সেই 30টা এখানে মাইনাস করব। 5 3 কত 11 8 8 8 হলো, আর 85 85 তো 17 টেবিলে আছে, 5 17 85 বা 17 5 85। তাহলে এই 11,866 সংখ্যাটি 17 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইবার আমরা যদি এটাকে 7 করে দিই, 7 কি 8 কি 9 করে দিই, 7 8 9, সেক্ষেত্রে 17 দিয়ে বিভাজ্য হবে না। শেষে যে বিয়োগফলটা আসছে সেই বিয়োগফলটি 17 কোনো গুণিতক হবে না। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো ম্যাট্রিক্স নিয়ে, প্রত্যেক দিন হাজির থাকছি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।